শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যাওয়ার চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। এতে বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয়। পরবর্তীতে সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় দেখানো হয়েছে টিএসসির বড় পর্দায়। বাংলাদেশের ইতিহাসে ধানমন্ডি ৩২ এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। ১৯৭৫-এর ১৫ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের এই বাড়িতে সপরিবারে হত্যার পর থেকে বারবার ফিরে এসেছে এই ধানমন্ডি ৩২। কেউ আবেগ নিয়ে কান্না জড়িত কণ্ঠে, আবার কেউ আসে ইতিহাস থেকে বাড়িটির চিহ্ন মুছে দিতে। জুলাই গণঅভ্যুত্থানের ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। গেল ফেব্রুয়ারিতেও বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সোমবার শেখ হাসিনার রায় ঘোষণার দিনে বাকি অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। দুটি এক্সকাভেটর নিয়ে বাড়ি ভাঙতে যাওয়া বিক্ষোভকারীদের অবশ্য ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এতে নিউ মার্কেট থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়ে ছোড়া হয় ইট পাটকেল। এতে আহত হন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ বাহিনী। এখানে যে মিরপুর রোডের পাশে যে ৩২-এ ঢোকার যে রাস্তাটা, ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিয়েছি। ওটা সরায় চলে গেছে। মারমুখী হয়েছিল বা পুলিশ তারা একটু ঢিল তারপরে ইট পাটকেল মারার চেষ্টা করছে, আমরা এরপরে ডিসপার্স করে দিচ্ছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আয়োজনে শেখ হাসিনার বিচারের রায় সরাসরি বড় পর্দায় সম্প্রচার করা হয়। ভিড় করে শিক্ষার্থী সহ উৎসুক জনতা। এই রায় যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে রায়ের বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ খুশি হতে পারবো না। যদি কোনো ধরনের কম্প্রোমাইজে খুনি হাসিনার সাথে করা হয় তাহলে আমি মনে করছি যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। স্বৈরাচারী আচরণ করে কেউ যে চিরস্থায়ী থাকতে পারে না, আস্থা প্রমাণিত হলো। এই রায় আগামীর সরকারের জন্য বড় শিক্ষা বলে বলছে সাধারণ মানুষ। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।